ক্যালিফোর্নিয়া আমেরিকা অ্যাঞ্জেলো শহরটারে আল্লাহ আগুন দিয়া জ্বালা দিছে। তোমরা যেমন মুসলমানদের কইয়া জ্বালাইছো, আল্লাহ তোমাদের জন্মভূমি জ্বালায়া দিছে, ঠিক কিনা? লাখো লাখো মানুষ আল্লাহ বিখ্যাত নামায় দিছে। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। ওই শহরে সবচেয়ে জানার কাজ হয়। গোটা বিশ্বে যত নায়ক নায়িকার আছে ওই শহরে তাদের বাড়িঘর আল্লাহ দিছেও জাতা। কথা কয় না, কথা কয় না। কারণ বুঝলাম ইহুদিরা মুসলমান মারার অভ্যাস ইহুদিদের, কথা কয় না। মুসলমান রে জুনাইদ বাগদাদি কয়, জুনাইদ বাগদাদিকে ডেকে বলতেছে, ইহুদি ডেকে বলতেছে, তোমরা মারামারির দরকার নাই, ওরে আমার ডাইকে আমার কাছে আনো। শিল্পীদেরকে রেডি করেন, ওরে ডাইকে আমার কাছে আনো। ডাইকা কাছে আনছে, ওরে ডাকার দরকার কি? ডাকার দরকার হলো 3টা প্রশ্ন আমার ভিতরে কয়দিন ধরে কুতুমুতু খাচ্ছে, কয়দিন ধরে মনের ভিতরে হাবুডুবু খাচ্ছে। এই 3টা প্রশ্নের উত্তর জানার জন্য আমি সেই মুসলমান ব্যক্তিকে ডাকলাম। ডাকছে, কাছে আসছে। জুনাইদ বাগদাদি ওনাকে ধরে আনতে গেলে উনি কয় ধরা লাগবে না, আমরা মুসলমান, আল্লাহর যারা ভয় পায় না, ঠিক কিনা? আল্লাহ তোমার এ দুনিয়া আল্লাহ তোমার এ দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। মুসলমান আল্লাহর যারা কাউরে ভয় পায় না। জুনাইদ বাগদাদি কয় আমারে ধইরা নেওয়া লাগতো না, আমি এমনিই যাবো। স্টেজের কাছে আসছে, ইহুদি আলেম জিগায় তোমার নাম কি? বলে জুনাইদ। বাড়ি কোথায়? বাগদাদে। আচ্ছা তুমি কি আমার 3টা প্রশ্ন জবাব দিতে পারবা? কয় 3টা প্রশ্নের জবাব দিমু, শর্ত হইল আমার স্টেজে বইবেন। সুবহানাল্লাহ কয় না? উনার লগে যারা হাতি নেতা টেতা যারা কয় এই আমাকে হুজুরের নিচে বসে উপরে ভূমিকা কারণ না হলে প্রশ্ন উত্তর দিতাম না। কারণ তোমার হুজুরে জিগাও প্রশ্নকারী বড় না উত্তর দেউই না বড়? উত্তর দেউই না বড়। জুনাইদ বাগদাদি কয় এই ইহুদি আলেম আপনি বলেন প্রশ্নকারী বড় না উত্তর দেউই না বড়? যে উত্তর দেয় সে বড়। কথা বলে আপনি নিচে নামেন, আমি উপরে বইয়া জবাব দেব। সুবহানাল্লাহ কয় না? মুসলমান রে এবার জুনাইদ বাগদাদি উপরে বসলেন। উপরে বসার পরে এবার ইহুদি আলেমকে জিজ্ঞেস করে এবার আপনার প্রশ্ন বলেন। এবার আপনার প্রশ্ন। এইবার ইহুদি আলেম কয় আপনারা মুসলমানরা ওয়াজ করেন জান্নাতের ভিতরে এত খানা খাইবে প্রস্রাব পায়খানা হবে না, কারণটা কি? এটা কেমনে সম্ভব? জুনাইদ বাগদাদি উত্তর দেয় আমরা এখানে যারা আছি ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ যত মানুষ আছে, জুনাইদ বাগদাদি কয় আমরা যে মায়ের গর্ভে আছিলাম, মায়ের গর্ভে মায়ের নাভি দিয়ে আমার মাওলায় খাবার সংযোগ স্থল কইরা দিছে। আতখানা যে খাইলাম ফরজা পায়খানা মায়ের পেটও করছিনি? কয় না। মায়ের পেটও মাত্র 9 মাস কিংবা 10 মাস 10 দিন ছিলা, মায়ের নাভি দিয়া তোমার নাভি দিয়া খাবার সংযোগ আল্লাহ করায়া দিল, ফরজা পায়খানা করা লাগে না। আর আল্লাহ জান্নাতের ভিতরে এত খানা খাওয়াবে ফরজা পায়খানা হবে না, একটা চিকন ঘাম বের হবে, মেসকম্বর ঘ্রাণ বের হবে, সাথে সাথে পেটের খাবার গুনি হজম হয়ে যাবে। ইহুদি আলেম জনগণের দিকে তাকায়, তার দলের লোকদের দিকে তাকায়, তাকায় কয় শোনো আমি যেইটা বলবো ওইটা মানবানি, ওয়াদা দাও আমি যেটা বলবো ওইটা তোমরা মানা লাগবে। সবাই বলল ক্বালু নাম, হ্যাঁ আমরা সবাই মানাম। এইবার ইহুদি আলেম কয় এরে জুনাইদ জান্নাতের প্রধান গেইটে লেখা আছে সবাই হাত উঠাও। সবাই হাত উঠাইছে। আবার জুনাইদ বাগদাদি সহকারে ইহুদি আলেম কয় সবাই হাত উঠায়া সাক্ষী দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে লেখে, এ মুসলমান, তাজকিরাতুল আউলিয়া, কাসাসুল আউলিয়া, তাজকিরাতুল আউলিয়ার কিতাবের মধ্যে লেখে, ওই দিন হাজার হাজার ইহুদি জুনায়েদ বাগদাদীর হাতে কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। এই জন্য ইহুদিরা কয়, হুজুর আলোচনা শুরু করেন না কেন? কয়, কেমনে শুরু করব? আমি দেখতেছি আমাদের ইহুদিদের মাহফিলের মধ্যে একটা মুসলমান বৈশা রইছে। উনি দেখা চিন্না লাইছে এটাতে মুসলমান, কারণ মুসলমানদের দেখলে বোঝা যায় এটা মুসলমান। কিন্তু কিছু মানুষ আছে সমাজে উল্টা শিব কইরা মুখটা বান্দরের মতন বানায় রাখে, এবারে হিন্দু না মুসলমান বোঝা যায় না। এ কথা কোন ঠিক না? কিন্তু ইহুদির আলেম, সে তাওরাতের হাফেজ, জবুরের হাফেজ, ইনজিলের হাফেজ, সে দেখা চিন্না লাইছে এটা মুসলমান ছাড়া কেউ না। ইহুদিরা কয়, হুজুর আম করে খন এর দৈরা মেরালাম খন না, দৈরা মারতে কইছি না, কিন্তু আমার দেশে দেখবেন বড় বড় নেতাদের আগে ফাতি নেতারা লাফায় বেশি। ইহুদি আলেম কয়, বেটা থাম, আলি মাইরা লমন, দৈরা লমন, কেটটা লমন। ইহুদিদের অভ্যাস এইটা। কথা কন ঠিক কিনা? এ মুসলমান, ফিলিস্তিনের দিকে তাকান, বসনিয়া, চেচনিয়া, সিরিয়ার দিকে তাকান, আল গাজাল, হামাসের দিকে তাকান, যুগে যুগে যত মানুষ মাইরা আইছে ইহুদির বাচ্চারা। এই জন্য হন খেলা বুঝো। ক্যালিফোর্নিয়া, আমেরিকা, অ্যাঞ্জেলো শহরটারে আল্লাহ আগুন দিয়া জ্বালায়া জ্বালা দিতে, তোমরা যেমন মুসলমানদের কইয়া জ্বালাইছো, আল্লাহ তোমাদের জন্মভূমি জ্বালায়া দিছে, ঠিক না? লাখো লাখো মানুষ আল্লাহ ভিক্ষাত নামায় দিছে। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। ওই শহরে সবচেয়ে জানার কাজ হয়, গোটা বিশ্বের যত নায়ক নায়িকার আছে ওই শহরে তাদের বাড়িঘর আল্লাহ দিছেও জাতা। কথা কয় না, কথা কয় না। কারণ বুঝলাম ইহুদিরা মুসলমান মারে, মারার অভ্যাস ইহুদিদের। কথা কয় না। মুসলমান রে জুনায়েদ বাগদাদী কয়, জুনায়েদ বাগদাদীকে ডেকে বলতেছে, ইহুদি ডেকে বলতেছে, তোমরা মারামারির দরকার নাই, ওরে আমার ডাইকে আমার কাছে আনো। শিল্পীদেরকে রেডি করেন, ওরে ডাইকে আমার কাছে আনো। ডাইকা কাছে আনছে, ওরে ডাকার দরকার কি? ডাকার দরকার হলো তিনটা প্রশ্ন আমার ভিতরে কয়দিন ধরে কুতুমুতু খাচ্ছে, হ্যাঁ, কয়দিন ধরে মনের ভিতরে হাবুডুবু খাচ্ছে। এই তিনটা প্রশ্নের উত্তর জানার জন্য আমি সেই মুসলমান ব্যক্তিকে ডাকলাম। ডাকছে, কাছে আসছে। জুনায়েদ বাগদাদী, ওনাকে ধরে আনতে গেলে উনি কয়, ধরা লাগবে না, আমরা মুসলমান, আল্লাহর যারা ভয় পায় না, ঠিক না? আল্লাহ তোমার এ দুনিয়া আল্লাহ তোমার এ দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। মুসলমান, মুসলমান আল্লাহর যারা কাউরে ভয় পায় না। জুনায়েদ বাগদাদী কয়, আমার ধৈর্য নেওয়া লাগতো না, আমি এমনিই যাবো। স্টেজের কাছে আসছে, ইহুদি আলেম জিগায়, তোমার নাম কি? বলে জুনায়েদ। বাড়ি কোথায়? বাগদাদে। আচ্ছা, তুমি কি আমার তিনটা প্রশ্ন জবাব দিতে পারবা? কয়, তিনটা প্রশ্নের জবাব দিব, শর্ত হইল আমার স্টেজে বইবেন। সুবহানাল্লাহ কয় না? উনার লগে যারা ভাতি নেতা টেতা যারা কয়, এই আমাকে হুজুরে নিচে বসে উপরে ভূমিকা কারণ না হলে প্রশ্নের উত্তর দিতাম না। কারণ তোমার হুজুরে জিগাও, প্রশ্নকারী বড় না উত্তর দেউই না বড়? উত্তর দেউই না বড়। জুনায়েদ বাগদাদী কয়, এই ইহুদি আলেম, আপনি বলেন প্রশ্নকারী বড় না উত্তর দেউই না বড়? যে উত্তর দেয় সে বড়। কথা বলে আপনার নিচে নামেন, আমি উপরে বইয়া জবাব দেব। সুবহানাল্লাহ কয় না? মুসলমান রে, এবার জুনায়েদ বাগদাদী উপরে বসলেন। উপরে বসার পরে এবার ইহুদি আলেমকে জিজ্ঞেস করে, এবার আপনার প্রশ্ন বলেন। বলেন এবার আপনার প্রশ্ন। এইবার ইহুদি আলেম কয়, আপনারা মুসলমানরা ওয়াজ করেন,
জান্নাতের ভিতরে এত খানা খাইবে প্রস্রাব পায়খানা হবে না, কারণটা কি? এটা কেমনে সম্ভব? জুনায়েদ বাগদাদী উত্তর দেয়, আমরা এখানে যারা আছি ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ যত মানুষ আছে, জুনায়েদ বাগদাদী কয় আমরা যে মায়ের গর্ভে আছিলাম, মায়ের গর্ভে মায়ের নাভি দিয়ে আমার মাওলায় খাবার সংযোগ স্থল কইরা দিছে। এতখানা যে খাইলাম, ফরজা পায়খানা মায়ের পেটও করছিনি? কয় না। মায়ের পেটও মাত্র 9 মাস কিংবা 10 মাস 10 দিন ছিলা, মায়ের নাভি দিয়া তোমার নাভি দিয়া খাবার সংযোগ আল্লাহ করায়া দিল, ফরজা পায়খানা করা লাগে না। আর আল্লাহ জান্নাতের ভিতরে এত খানা খাওয়াবে, ফরজা পায়খানা হবে না, একটা চিকন ঘাম বের হবে, মেসকম্বরের ঘ্রাণ বের হবে, সাথে সাথে পেটের খাবার গুনি হজম হয়ে যাবে। ইহুদি আলেম কয় ঠিক তো আছে, ঠিক আছে। মায়ের গর্ভে যদি প্রস্রাব পায়খানা না হয়, আর জান্নাত তো বিশাল বড় নিয়ামতের জায়গা, ওই জায়গায় প্রস্রাব পায়খানা হবে না। আল্লাহ জান্নাতি বান্দা বান্দিদের গায়ে চিকন ঘাম বের করে দিবে, মেসকম্বরের ঘ্রাণ বের হবে, আর খাবারগুলি হজম হয়ে যাবে। এবার জুনায়েদ বাগদাদী বলা দ্বিতীয় নম্বর প্রশ্ন কি? কয় আপনারা ওয়াজ করেন একটা গাছ নাকি জান্নাতীদের বাড়ি গিয়া গিয়া ছায়া দিবে, এটা কেমনে সম্ভব? তিনি বললেন শোনে নাও, দুনিয়ার জমিনে সূর্য কয়টা? কয় একটা সূর্য দিয়া যদি তামাম জাহানের বাড়ি বাড়ি এলাকায় এলাকায় রাষ্ট্রে রাষ্ট্রে গ্রামে গ্রামে যদি সূর্যের আলো যেতে পারে, আর আল্লাহ জান্নাতের ভিতরে অসংখ্য গাছ রাখছে, ওই গাছের ডালা শাখা প্রশাখা জান্নাতীদের বাড়ি গিয়া ছায়া বিস্তার করবে। সুবহানাল্লাহ। ইহুদি আলেম কয় ঠিক হইতো, একটা সূর্য যদি গোটা পৃথিবীতে এইভাবে আলো ছড়ায় দিতে পারে, তাহলে জান্নাত একটা গাছ কি গোটা জান্নাতের বাড়ি বাড়ি ছায়া বিস্তার করতে পারে, এটা সম্ভব। 3 নাম্বার কি বলে? 3 নাম্বার হলো জান্নাতের ভিতরে তো নিয়ামত খাবে, কমবে না, এটা কেমনে সম্ভব? জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ আল্লাহর ওলি কয় দুনিয়াতে হাফেজে কোরআনের সংখ্যা কত? কয় লাখ লাখ কোটি কোটি, কয় লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন রাজে কোরআন তেলাওয়াত করে, স্বাদ কমছেনি? কয় না, সাধ্য কমে নাই। তেমনি ভাবে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা এত নিয়ামত খাওয়াবে, নিয়ামত কমবে না। সুবহানাল্লাহ বন্না। এইবার জুনায়েদ বাগদাদী বলতেছে শুনুন, আপনি কি আমার 3টা প্রশ্নের উত্তর পাইছেন? বলে হ্যাঁ পাইছি। আচ্ছা ঠিক আছে, আপনি যে 3টা প্রশ্নের উত্তর পাইলেন, এবার আপনি আমার একটা প্রশ্নের জবাব দেওয়াই লাগবে। সুবহানাল্লাহ। কোন আল্লাহর ওলি বলতেছে আমার একটা প্রশ্নের জবাব আপনি দেন। কয় ইহুদি আলেম জনগণের দিকে তাকায়, তার দলের লোকদের দিকে তাকায়, তাকায় কয় শোনো, আমি যেইটা বলবো ওইটা মানবানি, ওয়াদা দাও আমি যেটা বলবো ওইটা তোমরা মানা লাগবে। সবাই বলল ক্বালু নাআম, হ্যাঁ আমরা সবাই মানাম। এইবার ইহুদি আলেম কয় এরে জুনাইদ, জান্নাতের প্রধান গেইটে লেখা আছে সবাই হাত উঠাও। সবাই হাত উঠাইছে। আবার জুনায়েদ বাগদাদী সহকারে ইহুদি আলেম কয় সবাই হাত উঠায়া সাক্ষী দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের মধ্যে লেখে এ মুসলমান, তাজকিরাতুল আউলিয়া কাসাসুল আউলিয়া তাজকিরাতুল আউলিয়ার কিতাবের মধ্যে লেখে ওই দিন হাজার হাজার ইহুদি জুনায়েদ বাগদাদীর হাতে কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। এই জন্য বুঝলাম কি আল্লাহর ওলিরা সত্য। ওলিরা দুনিয়ার জমিনে দাওয়াতি কাজ করে গেছেন, ইসলামের দাওয়াত দিছেন, কালিমার দাওয়াত দিছেন, রিসালাতের দাওয়াত দিছেন, তাওহীদের দাওয়াত দিছেন। মুসলমান রে, ও মুসলমান ইমানদার, আল্লাহর ওলিরা সত্য, কিন্তু আল্লাহর অলিগণ তারা এমনি এমনি হয় নাই। আল্লাহর বিধান নবীর তরিকা মাইনা তারা ওলি হইছে, ঠিক কিনা? তাহলে আমরা বুঝলাম যে জান্নাতের ভিতরে ঢুকবো, জান্নাতের মধ্যে ঢুকার জন্য যখন ঢুকবো, থাকার জন্য ঢুকবো, বের হওয়া লাগবে না, আল্লাহকে বের হওয়া লাগবে না। জান্নাতের মধ্যে যা চাইবা আমি আল্লাহ তাহা দেবো। জান্নাতের মধ্যে মনে মনে যেটা দাবি করবা ওইটা দিয়া দেবো। শর্ত হইল ঈমান এবং আমল, ঠিক কিনা? কোন শর্ত কি? ঈমান এবং
জোরে কোন শর্ত কি? ঈমান এবং আমল। ঈমান এবং আমল নিয়ে যেন আমরা কবরে যেতে পারি, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আর আমার সময় ছিল 9টা পর্যন্ত, ঠিক আছে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, মাহফিল কর্তৃপক্ষকে কবুল করুক, আল্লাহ তাআলা মাহফিল কমিটিকে কবুল করুক, শিল্পীদেরকে কবুল করুক। জোরে কোন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনই আমাদের কলরব শিল্পী গোষ্ঠী এবং দামামা শিল্পী গোষ্ঠী তারা নাথ হামদান পরিবেশন করবেন, চমৎকার চমৎকার সমসাময়িক তারা সঙ্গীত পরিবেশন করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।